অনেক বেশি কাজ করতে পেরেছি। এদেশের দুস্থ দরিদ্র মানুষের সহায়তা থেকে শুরু করে, এদেশের রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে, এদেশের স্কুল কলেজের যে উন্নয়ন সেখান থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, আপনারা একটু আগে দেখেছেন আমরা মন্দিরের উন্নয়নের পর্যন্ত আমরা অনুদান দিয়েছি। কেন দিয়েছি, কিভাবে দিয়েছি, এটা কিন্তু জানা তারেক রহমানের যে রাষ্ট্রীয় নীতি, তার ফলশ্রুতিতে কিন্তু আমরা এই কাজগুলো করতে সফল করছি। আমি তাই পলাশবাসীর উদ্দেশ্যে বলবো যে আসুন আমরা এই প্রতিজ্ঞা আজকে গ্রহণ করি। কোন প্রতিজ্ঞা? আমি একটু পুরানো ইতিহাসে ফিরে যাই। আজকে নতুন প্রজন্মগুলো জানে না, কিন্তু যারা মুরব্বিয়ান, যারা এই কক্ষে যারা রয়েছেন তারা হয়তো জানবেন। আজকে এখানে আমাদের সেক্রেটারি, আমাদের প্রফেসর সাহেব আছেন, তার পিতা এখানে ছিলেন এক সময়। তিনি আমার সঙ্গে ছিলেন 1991 সালে। আমরা যেদিন 1991 সালে আমরা যেদিন উপজেলা, এখান থেকে মাত্র হয়তো 100 গজ দূরে, উপজেলার নির্বাহী অফিসারের পক্ষে যেদিন আমরা মনোনয়ন দাখিল করেছিলাম, মুরব্বী যারা আছেন তাদের মনে থাকে, সেদিন আমরা একটি ট্রাকে করে সেখানে গিয়েছিলাম এবং সেই ট্রাকের উপর থেকে আমি একটি বক্তব্য দিয়েছিলাম, যেটা কিছু আগে উল্লেখ করেছেন অ্যাডভোকেট সারা খন্দকার। আমি বলেছিলাম যে সারা বাংলাদেশের যদি পরিবর্তন করতে না পারি, আমি পরিবর্তন